আমি ঘুমিয়েছিল, তারপরে পুলিশ আমার বাড়ি ঘেরে নিয়েছে বা আমার বাড়ির ভিতরে ঢুকে গেছে, ঢুকে গিয়ে আমার লাতিকে ডাকছে, রাকিবুল তাকে ডাকছে আর কপার থাবড়াচ্ছে। তারপরে রাকিবুল উঠে হাসছে আর বাইরে চলে আসছে, আসে বলছে যে আমি তো পরশু দিন কেরালা থেকে আসছিলাম, এই দেখেন ট্রেনের টিকিট। আমি আচ্ছা তা ঠিক আছে উঠ। ও বাইরে চলে আসলো, তারপরে আমি বাড়াইলাম। তারপরে দেখছি তো গাড়িতে বাবু বসে আছে আর সেবিক গেলার ওখানে বসে আছে, যে আমাকে বললো যে একটু ঘুম কামা আছে, 2 কাপ চা করে দিলে হয়, ভালো হয়, করে দাও, যে একটু তোমরা একটু বসে রয়ে থাকো। কবে ঘটনাটা কবে কার? এই রাত্রে যে বসে রয়ে থাকলো। আরও 5 জন আসলো, দেখলো, ওরাও লাইট মারিয়ে ব্যাগে বম আছে দেখাইলো, যেই দেখেন এইখানে বম। তবে যেটা সেবেক বলছে যে আমরা এখানে আসা পৌঁছাতে মাত্র আমরা 2টা মানুষ কিন্তু ওখানে দেখতে পেয়েছি, কিন্তু রাতের অন্ধকারে তাইলে যাওয়া গেল না। 2টা সেবেক বলেছে যে আমরা 2টা মানুষ দেখতে পেয়েছি, ওই মাঠ সোজা চলে গেল। বাড়ির পিছনে বোমা রাখা, এই বিষয়ে আপনি কতটা আতঙ্কিত আছেন? আতঙ্ক তো আমি থাকবোই। বাড়ির পিছনে আমার বম, আমার কোনো ছেলে নাই পিলে নাই, আমি নিজে বাস করছি। সবাই মাত্র নামাজের লেগে আমার ছেলেটা একটা লাথি এসেছে বাড়িতে, আবার তো আতঙ্ক হবই। আমি তো চোখে দেখিনি কোনো দিন। এখন কি চাইছেন? হ্যাঁ, কি চাইছেন? এখন আমি শান্তি চাচ্ছি, শান্তিপূর্ণ যা হয় সেটা। তার বিচার তো আল্লাহ ছাড়া কেউ করবে না, মানুষ তো বিচার আর করতে পারবে না, আর সে বিচারটা আল্লাহ করবে। এই যে আপনারা এগুলান করছেন, হয়তো ওপরেও জানাবেন। এই বিষয় সম্পর্কে আমার বলার বলতে, গত রাত 12টার সময় আমাদের বাড়ি পুরো পুলিশে ঘেরাও করেছিল। পরবর্তীতে আমি ঘুম থেকে উঠে দেখি যে না, বাড়ির পেছনে একটা ব্যাগে কিছু বোম রেখে গিয়েছে কেউ। এই হচ্ছে ব্যাপার। কবে সেটা? এই তো গত রাত্রে। তো বোমা যে রাখার যে বিষয়, কারোর প্রতি কোনো রকম অভিযোগ? না, এই বিষয়ে কাউকে টার্গেট করে বলাটাও ঠিক হবে না, যেহেতু আমরা দেখিনি। আর কিছু বলার নেই, কাউকে দোষ দিয়ে কিছু বলতে পারবো না। তবে আমাদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে হয়তো, এটাই বুঝবো। কারা করছে এটা না, কারো নাম বলবো না যে কি এই বিরোধীরা করছে, এরা করছে, কারো নাম দিয়ে বলতে পারবো না, যেহেতু আমরা নিজে চোখে দেখিনি ব্যাপারটা, সেটা বলা যাবে না। পুলিশ কটা নাগাদ এখানে এসছে? পুলিশ 12টা নাগাদ এসছে রাত। পুলিশ এসে কি বলছে? হ্যাঁ, পুলিশ এসে তাদের নখদর্পণে ছিল, তারা দেখাশোনা করছে, বহিষ্কার আসবে, তারপর তুলবে এটা। রাত্রে ঘুমাচ্ছিলাম, দিয়ে আমাদেরকে পুলিশ এসে ডাকলো, বললো যে পেছে বোমা রাখা আছে, উঠো। তা বললো, দিয়ে আমি উঠলাম, দিয়ে আমার স্বামীকে বললো যে আমার স্বামীকে ডাকো। দিয়ে আমার স্বামীকে ডাকলাম, বলছে পেছে বোমা রেখে ঘুমাচ্ছিস, তা বলছে। দিয়ে আমি বললাম যে আমার স্বামী তো পরশু দিনকে রাত্রে কেরালা থেকে এসছে, ও তো রাখেনি খো। দিয়ে আমার স্বামীকে বলছে সত্যি কথা বল, তা বললো। দিয়ে বললো সত্যি, তোদের পেছে বোমা রাখা আছে, তা বললো। দিয়ে আমার স্বামী বললো যে তাহলে আমরা জানছি না, আমরা তো ঘুমাচ্ছি, কে রেখেছে আমরা জানি না, আমরা দেখিও নি, আমরা ঘুমাচ্ছি। তখন
পুলিশ এসে বললো যে ও পেছে রাখা আছে, আলো দিয়ে দে। তা বললো, দিয়ে আমার স্বামী বাইরে এসে আলো দিয়ে দিল। পেছে বম, আমরা বিকালবেলাতে ওইদিকে ছিলাম, ছেলে পেলে খেলাধুলা করছিল, তাহলে সব কিছুই থাকে ওইদিকে। এই বিষয়ে মানে পুলিশ কখন এসেছিল, কবে? রাতে 1টার সময়, কবে রাত্রে? গত রাত্রে। গত রাত্রে। আচ্ছা, এই যে বাড়ির পিছনে বোমা, এই বিষয়ে আপনি কতটা আতঙ্কে আছেন, ভয় আছেন? ভয়ে আছি, ছেলে বাচ্চা পেছে আছে বাড়ির, সেজন্য ভয়ে আছি। এখন কি চাইছেন? পুলিশে দেখবে সেটা। আমরা জানি বলতে গেলে রাত্রে আমরা ঘুমিয়েছিলাম, আমাদের রাইনো থানার প্রশাসন এসে সব লাইট মারছে, দিয়ে আধার বাড়িতে সব বকাবকি করছে। আমরা বার হইলাম, বাড়ি আমরা দেখলাম, দিয়ে প্রশাসনকে জিজ্ঞেস করলাম যে কী ব্যাপার, কী হয়েছে এখানে। তো আপনার পেছনে নাই বোমা আছে। আমি যে আমার বাড়ির পেছনে বোমা আছে আপনি কীভাবে জানলেন? তো পুলিশ একটা কথাই বললো যে যারা বোম রাখছে তারাই আমাদেরকে ইনফর্মা দিয়ে ফোন করে ডাকছে। তো তাই নাকি? তো হ্যাঁ, তো তাহলে কবে রেখে দিয়েছে? আজকে রাত্রে 12টার সময়, আজকে রাত্রে 12টার সময়। দিয়ে আমরা বলেছি তাহলে চলেন, তাহলে কোথায়? দিয়ে তো পুলিশকে সঙ্গে করে এসে আমি দেখলাম তো সত্যি ওখানে বোম আছে, ব্যাগও আছে। ব্যাগে কটা বোম আছে বলতে পারছি না, ওপরে গুড়িয়া দেওয়া আছে, নতুন ব্যাগ বোম রেখেছে। তো এটা ধরুন যে আমরা খুব আতঙ্কের মধ্যে আছি, ভয়ে আছি একদম। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের ছেলে মেয়ে বাচ্চা সব বেড়ায়, আমার পাশেকার বাড়ির বাচ্চারা বেড়ায়, একটু আমরা খুব ভয় পাচ্ছি। সে যত শত্রুতা করে রেখে গেছে, সেখানে হয়তো আমরা জোট পার্টি করি, এবার টিএমসির লোকেরাই আমাদের উপর শত্রুতা করে বোমটা রেখে গেছে। তো এরই আমরা বিচার চাই একটাই, যে বোম যে যাতে রেখে গেল, যে পুলিশকে ইনফর্মা দিয়েছে পুলিশ তাকে ধরুক। এই বিষয়ে আপনারা কতটা ভয় আছে? আমরা অনেকটা ভয়ে আতঙ্কে লুকিয়ে আছি।